সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা, তার চেহারাটা যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, চোখ বেয়ে দর করে পানি বাইর হচ্ছে। আল্লাহর নবীর দাড়ি মুবারকগুলা ভিজে ভিজে ওই বালুর উপরে আল্লাহর নবীর চোখ মুবারকের পানিগুলা টপরে টপরে পড়তেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, এই যে সাহাবী সাদ সালামি, তার তো বাসর সজ্জায় থাকার কথা ছিল, আজকের এই লাশের খাটিয়ার ভিতরে থাকার কথা ছিল না। কি হয়েছে তার সঙ্গে আমি একটু জানতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ সালামি যখন বিয়ের বাজার করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আক্রমণ হয়েছে। এই কথা শুনতে দেরি আপনার সাহাবী সাদ সালামির ওই জিহাদের বাজার, ওই বিয়ের বাজারগুলা ছেড়ে দিয়ে জিহাদের বাজার করতে দেরি হয় নাই। জিহাদের ময়দানে অনেকগুলা কাফের বেঈমানকে, ওই কাফের বেঈমানকে জাহান্নামের ভিতরে ঢুকাই দিয়া নিজেও শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার সাদ সালামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে হুরাল গিলমান দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য আয়োজন করতেছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দুনিয়ার জমিনে যদি কেউ ত্যাগ করতে পারে, নিজেদের জীবনকে কুরবান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এমন ঈমান তোমরা দুনিয়ার জমিনে আনয়ন করো যে ঈমানটা আমি রব আমার কাছে অত্যন্ত পছন্দের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান যাদের ঈমানটা ছিল আমি রব আমার কাছে অনেক পছন্দের, অনেক দামি। সম্মানিত ভাইরা আমার, আপনাকে আমাকে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনের মতো, আপনাকে আমাকে ঈমান আনতে হবে। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ যখন আর্মেনিয়ার জালিম শাসকের দরবারে যখন কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন, 10 সদস্যের টিম নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে আর্মেনিয়ার জালিম শাসকের দরবারে চলে গেলেন, যাওয়ার পরে প্রতিমধ্যে যখন প্রবেশদ্বারের কাছে চলে গেলেন, প্রহরী যিনি ছিলেন তার কাছে অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো না। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন হয়ে গেল, অনুমতি পাইলেন না। 7ম দিনে যখন অনুমতি চাওয়া হলো, 7ম দিনের মাথায় যখন প্রহরী অনুমতি দিয়ে দিলেন, ভেতরে যখন প্রবেশ করবেন, প্রবেশদ্বার এই 9 নম্বর সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? আসুন আগে আমরা নাজিলের কারণটা একটু জেনে নেই, শানে নুজুলটা একটু জেনে নেই, প্রেক্ষাপটটা একটু জেনে নেই, কোন কারণে কোন উদ্দেশ্যে এই আয়াতে কারিমা নাজিল করা হয়েছে। তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর লিখতে যেয়ে তিনি বিশদভাবে আলোচনা করেছেন। সংক্ষিপ্ত পরিসরে বলতে গেলে এই আয়াতে কারিমাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। এই অত্র আয়াতে কারিমাটি সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগির জুমার দিনে এই আয়াতে কারিমাটি মসজিদে নববীর ভিতরে নাজিল করা হয়। আসুন আমরা একটু আয়াতে কারিমা নাজিলের শানে নুজুলটা একটু জেনে নেই। মসজিদে নববীতে তখনও পর্যন্ত মসজিদে নববীর মিনারায় আজান দেওয়া হয় নাই। আজান দেওয়ার পূর্বে মুসল্লিদের 3 ভাগের 2 ভাগ মুসল্লি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মসজিদগুলা আজান হলে, এই বাবা এত লাফালাফি করলে হবে না সামনে, মসজিদে নববীর আজান হওয়ার পূর্বে জুমার দিনে 3/2 অংশ মুসল্লি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। আর আমাদের মুসল্লিদের স্বভাব হয় ইমাম সাহেব যখনই আরবি খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে সেই সময় মসজিদে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3/2 অংশ মুসল্লি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে। ঠিক সেই সময় যখন 2 অংশ মুসল্লি একদল আর একদলকে প্রশ্ন করতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি বলতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? প্রশ্নকারী দলের প্রশ্নের জবাবকারী দল বলে উঠল, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
ওই সমস্ত বান্দারা সবচাইতে প্রিয় যারা হজ্জের সময় হাজিদেরকে পানি পান করায়। প্রশ্নকারী দল বলল, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদের বুকের তাজা রক্ত জমিনের ভিতরে অকপটে ঢেলে দেয়। দুই দলের ভিতরে যখন কথোপকথন শুরু হয়ে গেল, এক পর্যায়ে যখন মসজিদে নববীর ভিতরে একেবারে শোরগোল শুরু হয়ে গেল, ঠিক সেই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কেন নিজেদের ভিতরে মিথ্যা গঞ্জাম ফাসাদের ভিতরে লিপ্ত হচ্ছ? কিছুক্ষণ পরে মসজিদ নববীর মিনারায় বেলালের কণ্ঠে আজান দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তার কিছুক্ষণ পরে মসজিদে নববীর মেম্বারের উপরে বসবেন, খুতবা দিবেন, নামাজ আদায় করবেন, তোমাদের দিকে মুখ করে বসবেন, তারপরে তোমাদের কথোপকথনগুলো আল্লাহর নবীর সামনে পেশ করবা। বলতে না বলতে মসজিদে নববীর মিনারায় যখন বেলালের কণ্ঠে আজান শুরু হয়ে গেল, আজান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন, মেম্বারের উপরে বসলেন, খুতবা দিলেন, নামাজ আদায় করলেন। আল্লাহর নবী যখন সাহাবীদের দিকে যখন ঘুরে বসলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের দুই দলের ভিতরে কথোপকথন হয়েছে। এক দল বলেছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা হজ্জের সময় হাজিদেরকে পানি পান করায়। প্রশ্নকারী দল বলেছে, না না না, আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে ভিজিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সাহাবীদের প্রশ্নের জবাবটা একটু দিয়ে দেন। আল্লাহর নবীর জবান একেবারে নিস্তব্ধ হয়ে গেল, কারণ আল্লাহর নবী যে কথাটা বলেন সে কথাটা কার? চিৎকার দিয়ে বলতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আমি রব যা বলতে বলি আমার নবী সেই কথাগুলো বলেন। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলতেন তাহলে আমি কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর সঙ্গে সঙ্গে তার কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। তাহলে আল্লাহর নবী নিস্তব্ধ থাকলেন, আল্লাহর নবী কোনো কথা বললেন না, আল্লাহর তরফ থেকে কোনো সংবাদ মাধ্যম না আসা পর্যন্ত। আমাদের দেশের ম্যাক্সিমাম পীরগুলা যে গায়েবের কথা বলে, এই কথাগুলা গায়েবের কথা না শয়তানের কথা? সবাইকে বলতে হবে, পীরের কথা না শয়তানের কথা? ভণ্ড পীর দিয়ে আজকে সমাজ সে গিয়েছে। হাক্কানি পীররা যারা এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে আমাদের এই 92% মুসলমানের ভূখণ্ডে তারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। আমার কেন যেন মনে হয় আজকে 92% মুসলমানের ভূখণ্ডে যে সমস্ত ওলি আউলিয়াগণ যারা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, আজকে যদি তারা জীবিত থাকতেন আগে তাদের তরবারি দিয়ে তাদের খাদেমদেরকে জবাই করতেন। কথা বলেন না কেন? কারণ ওই কবরগুলা ব্যবসা হিসাবে নিয়ে পূজা করতে করতে কবরগুলা এমনভাবে সাজাইছে আর শিরিক বেদাত দিয়ে কবরগুলা আজকে ভরপুর করে দিয়েছে। স্বামী স্ত্রী গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় রয়েছে, হঠাৎ করে স্বামী চিৎকার করে উঠলেন, আহ! স্ত্রী বলল, কি ব্যাপার, মাঝরাতে তোমার ভীমরতি ধরল নাকি? তুমি এরকম চিৎকার দিচ্ছ কেন? বলল, তুই কি জানিস না আমি পীর হয়েছি? আরে বাবা, সেখানে যাচ্ছি তো। আপনি এত ব্যস্ত হলে আলোচনা শুনবেন কেমনে? আমি যাচ্ছি তো। সম্মানিত ভাইরা আমার, স্বামী যখন চিৎকার করে উঠছে, স্ত্রী প্রশ্ন করতেছে, কি ব্যাপার, মাঝরাতে কি তোমার ভীমরতি ধরল নাকি? বললো, তুই কি জানিস না আমি পীর হয়েছি? বললো, তাই নাকি?
36 বছর ধরে তোমার সংসার করতেছি, তুমি পীর হইছো আমি তো জানিনি। কয় নম্বর পীর হয়েছো কালকে সকালবেলা খবর নেওয়া হবে। সকালবেলা চিৎকার দিয়ে যখন চিৎকার দিল, বলো চিৎকারের কারণটা কি? বললো এখান থেকে হাজার হাজার মাইল দূরে খানাই কাবায় বিড়াল উঠতেছিল, আমি এখান থেকে তাকে তাড়িয়ে দিলাম। সকাল হয়েছে যখন, গরম ভাতের তলায় সিদ্ধ ডিম সুন্দরভাবে ঢেকে পীর সাহেবের সামনে দিয়েছে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, কোনো তরকারি নাই। আধা ঘন্টা হয়ে গেছে, তরকারি নাই। পীর সাহেব ডাক দিয়ে বলতেছে, বিবিরে আমার সঙ্গে পীর সাহেবের সঙ্গে বিয়াদবি, এই খবর যদি আমার মুরিদেরা জানে আমার তালাক দেওয়া লাগবে না, আমার মুরিদেরা তো তালাক দিয়ে দিবে। বললো এই পীর হয়ে যাও, নাগের ডগায় ভাতের তলায় ডিম থাকে, এই খবর তোমার কাছে থাকে না? হাজার হাজার মাইল দূরে খানাই কাবাই বেড়াল ওঠে, সেই খবর দেখতে পাও, ফজলি মুকুরাজ জায়গা পাও না? এই ধরনের পীর সমাজের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, গোটা সমাজ আজকে ছেয়ে গিয়েছে ভণ্ড পীর দিয়ে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর জবান নিস্তব্ধ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কথা ছাড়া আল্লাহ রাসূল কি প্রশ্নের জবাব দেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করেছে আমার নবীর কাছে, আমি তোর মাধ্যম দিয়ে আমার নবীর ওই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে এই সূরা তওবার 9 নম্বর সূরা তওবার 20 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম তাদের জান দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ এরাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। সবাই বলেন কি আনছে? আপনারা কি ঈমান এনেছেন? আপনারা যদি মুসলমান না হন, এর ভিতরে হিন্দু আছেন নাকি কেউ? ঈমান আনছি বলেই তো আমরা মুসলমান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঈমান আনছি বলেই আমাদের না মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলছেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। এখানে পয়েন্ট বাইর হয়ে গেল 3টা। জোরে বলেন কয়টা? আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে 3টা। আজকে 3টা আলোচনা, 3টা বিষয় নিয়ে, আমল নিয়ে আজকে বাড়ি যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? আমি কিন্তু আমার মূল আলোচনার ভিতরে এবার প্রবেশ করতেছি। এতক্ষণ বললাম আয়াতে কারিমাটি কোন কারণে নাজিল হয়েছে। নাজিল শানে নুজুল যদি বলা না হয় আলোচনা বিস্তারিত বোঝা যায় না, এজন্য সংক্ষিপ্ত পরিসরে শানে নুজুলটা বলে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা 3 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম তাদের জান দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ এরাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর 92% মুসলমানের ভূখণ্ডে আমাদের মনে হয় জিহাদ টিহাদ করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কি প্রশ্ন করতে পারেন কি পারেন না? জিহাদ মনে আমাদের করা লাগবে না, ও অন্যান্য দেশের মানুষগুলা করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি জিহাদ করবেন কুফফারদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিন মুনাফিকদের বিরুদ্ধে। কাফের তো দাদা বাবুরা কাফের, অন্যান্য ধর্ম অবলম্বীরা তারা কাফের, তাদের বিরুদ্ধে জিহাদ করা বুঝলাম, কিন্তু মুনাফিক আপনার আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নাম আব্দুর রহমান, নাম আব্দুল করিম, এরাই কিন্তু প্রকৃত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধেও জিহাদ করার প্রয়োজন আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আপনারা কথা না বললে আমি বুঝি কি? কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন বুঝলাম, বেধর্মীদের বিরুদ্ধে আপনি জিহাদ করলেন,
কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যম দিয়ে আমাদের কাছে জানিয়ে দিয়েছেন। কারণ সমাজের ভিতরে আজকে ইসলামের উপরে আঘাত আনতেছে সবচেয়ে নামধারী মুসলমান মার্কা মুনাফিকগুলা। কথা বলেন ঠিক কিনা? সবাইকে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? গাছের গায়ে কোড়াল দিয়ে আঘাত করা হচ্ছে, গাছ ডাক দিয়ে বলতেছে, কোড়াল ভাই, অতীত জীবনে তো তোর সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, এমন করে আঘাত করিস কেন রে ভাই? কোড়াল ডাক দিয়ে বলে, আঘাত করি কে রে সাত করে? তোর জাত ভাই ঢুকানো আছে আমার পেছনে গর্তের ভিতরে, তোর জাত ভাই যদি আমার পেছনে গর্তের ভিতরে ঢুকানো না থাকতো, আমি কোড়াল, আমার বাবার ক্ষমতা ছিল না তোরকে আঘাত করার। আজকে বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআনদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওই ভিনদেশি শগুনদের ছিল না। যদি আপনার আমার মতো নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা নামদারি মুনাফিকগুলা ওই ভিনদেশি শগুনদের সাহায্য সহযোগিতা না করতো, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরের নামধারী মুসলমান মার্কা মুনাফিকগুলা ওই কাফের বেঈমানদের কানকে ভারী করে আজকে ইসলাম বিদ্বেষী কাজ করানোর জন্য সহযোগিতায় মেতে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সমাজের ভিতরে আজকে মুনাফিক দিয়ে ছেয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যম দিয়ে এই মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার কথা বলেছেন। আপনি দাড়ি দেখেই আপনি পাগল হবেন না, টুপি দেখে পাগল হওয়ার সুযোগ নাই, জুব্বা দেখে পাগল হওয়ার সুযোগ নাই, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গনি এভাবে নাম দেখে দেখে আপনার পাগল হওয়ার সুযোগ নাই। কারণ এই জুব্বার ভিতরেই মুনাফিক লুকায়িত রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর যেখানে মেম্বারের সামনে যেখানে তিনি ইমামতি করতেন, একেবারে সরাসরি পেছনে যিনি নামাজ আদায় করতেন, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আপনারা কি নাম শুনেছেন নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইন্তেকাল করলেন, সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যখন আলাপচারিতায় ব্যস্ত, হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে একটা যুবক তড়িঘড়ি করে ঢুকলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রজনীতে আমার আব্বাজান ইন্তেকাল করেছে। আমার আব্বাজান ইন্তেকালের পূর্বে আপনার কাছে দুইটা ওসিয়াত রেখে গিয়েছেন। এক নাম্বার ওসিয়াত হচ্ছে, ওগো কলিজার টুকরা সন্তান, তুমি শুনে নাও, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়ার জমিনের কোন দোকানের কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা না, স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবীর গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা। ওগো সন্তান, তুমি শুনে নাও, আমি ইন্তেকাল করার পরে দুনিয়ার জমিনের কোন আলেম দিয়ে, ওলামা দিয়ে, কোন মুফতি সাহেব দিয়ে আমার জানাজার ব্যবস্থা করবা না। আমার জানাজার ইমাম কোন দুনিয়ার সাধারণ মানুষ হবে না, স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবীকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান আপনার কাছেই দুইটা ওসিয়াত রেখে গিয়েছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, রে যুবক, তোমার পরিচয় কি? ডাক দিয়ে বললেন, আমার নাম আব্দুল্লাহ, আমার পিতার নাম হচ্ছে উবাই, আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাই ইবনে সুলুল আমার আব্বা আজকে রাতে ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর সামনে বলতে দেরি হলো, আল্লাহর নবীর গায়ের ভিতর থেকে জুব্বা খুলতে দেরি হলো না। পাশে বসা ছিলেন আবু বকর, পাশে বসা ছিলেন ওমর, অন্যান্য সাহাবীরা বসা ছিলেন। আল্লাহর নবীর সামনে এই কথা বলতে দেরি হলো, আল্লাহর নবীর গায়ের থেকে জুব্বা খুলতে দেরি হলো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খফ করে জুব্বাটা ধরে ফেললেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ইসলামের এই ক্ষতি করেছে, সে জিহাদের ময়দান থেকে সাহাবীদেরকে ভাগিয়ে নিয়ে গিয়েছে, এরপরও কি তার জন্য আপনি আপনার গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো ওমর, তুমি জানো না, ওমর তুমি জানো না, যেদিন মসজিদে নববীর মিনারে মেম্বারে যেদিন আমি ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আব্দুর রহমান, দুই নাম্বার হচ্ছে আব্দুল্লাহ। এই কথা আমার বলতে দেরি হলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছুটতে ছুটতে বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীর সামনে বললেন, গো ও প্রাণের স্ত্রী নে, এখনই মসজিদে নববীর মেম্বারে রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা দিয়েছেন,
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে দুইটা, এক নাম্বার হচ্ছে আব্দুর রহমান, দুই নাম্বার হচ্ছে আব্দুল্লাহ। ওগো বিবি, তুমি যদি হও রাজি, আল্লাহ তো সুন্দর একটা পুত্র সন্তান আমাদেরকে দান করেছেন, তুমি যদি হও রাজি, আমাদের কলিজার টুকরা সন্তানের নাম রাখতে চাই আব্দুল্লাহ। ওগো ওমর, তুমি শুনে নাও, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার সুন্নাতকে জীবিত করার জন্য নিজের সন্তানের নাম আব্দুল্লাহ রেখেছে, আমি কি তার জন্য আজকে আমার গায়ের জুব্বাটা খুলে দিয়ে দেব না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও আমি আপনাকে আপনার জুব্বা মোবারক খুলে দিয়ে দিতে দেব না। বলতে দেরি হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে ওমর, তুমি শুনে নাও, বন্দি শিবির জিহাদের ময়দান থেকে কুফফারদেরকে যখন বন্দি শিবিরের ভিতরে রেখে দেওয়া হলো, গভীর রজনীতে যখন ভ্রমণ করার জন্য, দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য ওই বন্দি শিবিরের পাশ দিয়ে আমি নবী যাচ্ছিলাম। আমার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হঠাৎ করে বন্দি শিবিরের ভেতর থেকে টুকরে টুকরে বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ পেলাম। ভিতরে চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম গাছের লতা দিয়ে, বাকল দিয়ে এত টাইট করে বাঁধা হয়েছে, এই জামা ভেদ করে শরীরের মাংসের ভিতরে ঢুকে গিয়েছে। রক্ত টকটক টকটক করে নিচের ভিতরে, মাটির ভিতরে পড়তেছে, বালুর ভিতরে পড়তেছে। তার এতটা যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট সহ্য করতে না পেরে বাচ্চা শিশুর মতো কাঁদতেছিল। আমি নীরবে নবী দাঁড়িয়ে থাকলাম। আমার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের গায়ের জুব্বাটা খুলে, ওই কয়েদির ওই বাকলটা খুলে, জুব্বাটা খুলে নিজের গায়ের জুব্বাটা তাকে পরিয়ে দিয়ে দিলেন। ওগো ওমর, তুমি জানো না, ওই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি ছিল না, ওই ব্যক্তিটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওগো ওমর, তুমি শুনে নাও, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কি এর পরেও তার জন্য আমার গায়ের জুব্বাটা আমি তার জন্য খুলে দিয়ে দেব না? জুব্বা খুলে দিয়ে দিলেন। জানাজার নামাজ আদায় করালেন। দাফন করার পর আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করলেন, দুটি হাত উত্তোলন করে রবের দরবারে যখনই ক্ষমা চাইবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, কোন মুনাফিকের জন্য আমি রব আমার কাছে আপনি দোয়া করবেন না, আপনার দোয়া কিন্তু কবুল করা হবে না। খুব গভীর মনোযোগ, একটাবার খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের দুটি হাত তুলে আল্লাহর দরবারে যে কোনো দরখাস্ত করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া কবুল করতে দেরি হয় নাই। সেই নবী হাত উত্তোলন করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব, কোন মুনাফিকের জন্য আমি রব আমার দরবারে আপনি দোয়া করবেন না, আপনার দোয়া কিন্তু কবুল করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তাওবার 80 থেকে 84 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে দিলেন। চারখানা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে দিলেন, হাবিব, কোন মুনাফিকের জন্য যদি 70 আমি রব আমার কাছে দোয়া করেন, দোয়া কবুল করা হবে না। আল্লাহ রাসূল বললেন, 71 নম্বর বার আমি দোয়া করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, কোন মুনাফিকের জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করেন, দোয়া কবুল করা হবে না। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার শ্রেষ্ঠ মানব যদি মুনাফিকের বিরুদ্ধে যদি দোয়া করার কারণে আল্লাহ দোয়া কবুল না করে, বাংলার জমিন তথা সারা পৃথিবীর জমিনে আলেম ওলামা বিদ্বেষী এই নামধারী মুনাফিকদের জানাজা পড়ানোর জন্য যদি খানায় কাবার ইমাম কেনে হাজার হাজার বারো যদি কাফন দাফনের ব্যবস্থা করা হয়, তার জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? একে তো জানাজাই হয় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুনাফিক সমাজের ভিতরে নিকৃষ্ট একটা প্রাণী। মুনাফিক আজকে সমাজ ছেয়ে গিয়েছে, আজকে সমাজ ধ্বংস করার জন্য মুনাফিকরা উঠে পড়ে লাগছে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার কথা বলেছেন। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে তিনটা বিষয় আমি উপস্থাপন করেছি। তিনটা বিষয়কে একটু হালকা করে করে টাচ দিয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ জিনা, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু জিহাদ করেছে। তাহলে জিহাদ করতে হবে কাদের বিরুদ্ধে? 1 নম্বর কাফেরদের বিরুদ্ধে, 2 নম্বর মুনাফিকদের বিরুদ্ধে। দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল
দুনিয়ার জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য আপনাকে আমাকে যদি প্রয়োজন হয় তাহলে হিজরত করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? হিজরত করতে রাজি আছেন তো? আজ বাংলাদেশের ভিতরে দেখবেন অনেক আলেম রয়েছে যারা শুধুমাত্র কোরআনের তাফসির করার কারণে দেশের ভিতরে থাকতে পারতেছে না, বিদেশে তাদেরকে হিজরত করে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও শুধুমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পথে থাকার কারণে তাদেরও হিজরত করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন এই কোরআনের দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দেরি হলো, তৎকালীন সময়ের কাফের বেঈমানদের আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান করতে দেরি হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে নবী, কাফেররা কিন্তু আপনার বিরুদ্ধে 3 ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছে। কয় ধরনের কর্মসূচি? সবাইকে বলতে হবে কয় ধরনের কর্মসূচি। দারুন নদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনালে আল্লাহর নবীর বিরুদ্ধে 3 ধরনের কর্মসূচি ওই তৎকালীন সময়ের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, ওই কাফের বেঈমানেরা আল্লাহর নবীর বিরুদ্ধে 3 ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে নবী, প্রথম নম্বর কর্মসূচি তারা গ্রহণ করেছে লিউসবিতুকা, আপনাকে কিন্তু তারা গ্রেফতার করবে, আপনাকে গ্রেফতারের ভয় তারা দেখাবে, গ্রেফতার করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধুমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে বিনা অপরাধে শিয়াবে আবু তালেবের ভিতরে 3.5 বছর কারাগার বরণ করানো লাগছে। আল্লাহর নবীকে নির্যাতন করার জন্য ওই কুফার বেঈমানেরা, কাফের বেঈমানেরা খেতে দেয় নাই। আল্লাহর রাসূল জেলের ভিতরে গাছের লতা পাতাগুলা গ্রহণ করার কারণে, খাওয়ার কারণে তার বাথরুম স্বাভাবিক হয় না, বাথরুমগুলা শক্ত, ছাগলের নাদির মতো শক্ত হয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে শুধুমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পথে থাকার কারণে আল্লাহর রাসূলকে তৎকালীন সময়ের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদের বাচ্চারা আল্লাহর রাসূলকে শিয়াবে আবু তালেবে 3.5 বছর কারাগার বরণ করানো লাগছে। এখনো পর্যন্ত ওই উম্মতে মুহাম্মাদির আল্লাহর রাসূলের ওই সুন্নাতকে জীবন্ত করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পথে থাকার কারণে বছরের পর বছর জেলের ভিতরে নিরপরাধ ওই মাজলুমদেরকে আজকে কারাগারের ভিতরে কারাগার বরণ করানো লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে কিছু কিছু আছে শয়তান, দেখবেন সকালে একবার দাঁড়িয়ে আশ্রয়, বিকালে একবার দাঁড়িয়ে আশ্রয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি গিরা তোমার এখানে, আমাকে তো কিছু কয় না কেন, আমরা কি মুসলমান না? আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এখন আপনাদের কাছে প্রশ্ন করে, তাহলে আল্লাহ রাসূলের কোন অপরাধের কারণে শিয়াবে আবু তালেবে 3.5 বছর কারাগার বরণ করানো লাগছিল? আল্লাহ রাসূলের কোন অপরাধের কারণে উহুদে দান্দান মুবারক শহীদ করা হয়েছিল? আল্লাহ রাসূলের কোন অপরাধের কারণে উটের পচা নাড়ি ভুড়ি তার মস্তকের ভিতরে ঝুলাই দেওয়া হয়েছিল? আল্লাহ রাসূলের কোন অপরাধের কারণে তায়েফে রক্তাক্ত করা হয়েছিল? তৎকালীন সময়ে আল্লাহ রাসূলের উপরে যে কারণে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, ঠিক একই কারণে আজকে রাসূলের উত্তরসূরিদের উপরেও সেই নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, রাসূলের পথে থাকার কারণে আজকে উম্মতে মুহাম্মাদীদের উপরেও একই নির্যাতন, একই নিষ্পেষণ, আজকে একই চক্রান্ত আজকে উম্মতে মুহাম্মাদীদের উপরে চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে 3 ধরনের কর্মসূচি কায়েম হয়ে গেল। লিউসবিতুকা, হে নবী, আপনাকে কিন্তু তারা গ্রেফতার করবে। গ্রেফতারে যদি তারা সফল হয়ে যায়, 2 নম্বর কর্মসূচি গ্রহণ করবে, আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যার রায় তারা দিয়ে দিয়েছে। আপনার বিরুদ্ধে তারা হত্যার রায় ঘোষণা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেন। আল্লাহর নবী নিজ গৃহের ভিতরে ঘুমিয়ে রয়েছেন। গভীর রজনীতে আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে জাগ্রত করিয়ে দেওয়া হলো।
সুন্দরভাবে উজু করতে বললেন। উজু করার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল বিলম্ব করবেন না, এখনই আপনাকে হিজরত করে মদিনার পানে চলে যেতে হবে, মদিনার পানে আপনাকে রওনা দিতে হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ঘর থেকে বাইর হলেন, দেখলেন চতুর্দিকে কাফেরেরা সুসজ্জিত অবস্থায় তরবারি হাতে নিয়ে দাঁড়ানো। আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, হাতের ভিতরে নেবেন এক মুষ্টি বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফু দেওয়ার দায়িত্ব আপনার। মুহূর্তের ভিতরে কাফের বেঈমানদের চোখের ভিতরে বালু কণা পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি রব আমার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, আপনি তো শুধুমাত্র বালুকণা ছেড়ে দিয়েছিলেন সামনের দিকে, ডাইনের কাফেরদের চোখের ভিতরে যাওয়ার কথা ছিল না, বায়ের কাফেরদের চোখের ভিতরে যাওয়ার কথা ছিল না, পেছনের কাফেরদের চোখের ভিতরে যাওয়ার কথা ছিল না। ডাইনে বায়ে পেছনে সামনের কাফেরদের সকল কাফেরদের চোখের ভিতরে এই বালুকণা পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি রব আমার কুদরত গ্রহণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইর হলেন। হিজরত করে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাইর হয়ে গেলেন, মূল মাকসাদ এটা বলা নয়। হিজরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করলেন? হিজরত করেছেন আল্লাহ রাসূল আমাদেরকেও দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের প্রেমে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকেও স্থানান্তর হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজও সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে, হামলা মামলা মিথ্যা মামলার কারণে আজকে তারা নিজেদের ঘরের ভিতরে থাকতে পারে না, বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? নাশকতা মামলা, এ মামলা সে মামলা দিয়ে, আজকে মিথ্যা মামলা দিয়ে ওই সমস্ত নিরীহ মানুষদেরকে হয়রানির শিকার করানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আছেন? কথা বলতেছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তখন সাউর পর্বতের গুহার ভিতরে আশ্রয় নিলেন। কাফের বেঈমানেরা সামনে চলে গেলেন। একটু নিচু হলে পরেই কাফের বেঈমানগুলো আল্লাহর নবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেলবেন। একটু নিচু হলে পরেই দেখে ফেলবেন। হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন কাফের বেঈমানেরা চলে আসছে, আমাদেরকে দেখে ফেলবে, হত্যা করে ফেলবে। আগামীকাল থেকে এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার মতো আর কেউ দুনিয়ার জমিনে অবশিষ্ট থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, টেনশন করো না, চিন্তা করো না, আমরা তো দুজন নয় আবু বকর, আমাদের সঙ্গে আছেন যিনি সারা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা ছিল, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে, টেনশন করো না, চিন্তা করো না, আমরা দুজন না, আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এ কথাটা এতটা পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, ওরা আমার নবীকে হত্যা করতে চায়, আর আমি আমার নবীকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিতে চাই। সম্মানিত ভাইরা আমার, পেছনে আমার ভাইদের বসতে একটু অসুবিধা হচ্ছে, এই গাড়িগুলা কারা রাখছেন একটু মেহেরবানি করে এই পাঁচিলের বাইরে একটু রেখে আসবেন, মেহেরবানি করে রেখে আসেন, আমার ভাইদের বসতে অসুবিধা হচ্ছে, জায়গায় সংকলন হচ্ছে না, এজন্য মেহেরবানি করে আপনারা এই মোটরসাইকেলগুলো একটু বাইরে রেখে আসেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে দেরি হলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। কবুতরকে ডাক দিয়ে বললেন, রে বুনো কবুতর, এখানে দ্রুত করে ডিম পাড়, ওগো মাকড়সা, এখানে সুন্দর করে বনন করো বাসা।
কবুতর ডিম পেড়ে চলে গেল, মাকড়সায় সুন্দরভাবে জাল বুনন করে সেখানে বসে থাকলো। কাফেরেরা একদল বলতেছে ভেতরে আছে, আর একদল বলতেছে ভেতরে নাই, একদল বলতেছে ভেতরে আছে, আর একদল বলতেছে ভেতরে নাই। দুই দলের ভিতরে যখন কথোপকথন হচ্ছে, একদল বলতেছে তুইও দেখলি আমিও দেখলাম কবুতর এখনই ডিম পেড়ে এখান থেকে উড়ে চলে গেল। কবুতর নিরিবিলি জায়গা ছাড়া ডিম পাড়ে না, আর মাকড়সার বাসা এতটা নিখুঁতভাবে তৈরি করা হয়, মাকড়সার বাসার ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান লাগতে দেরি, মুহূর্তের ভিতরে মাকড়সার বাসা খানখান হতে দেরি হয় না। তাহলে কেমনে সম্ভব এর ভিতরে থাকা? দুই দলের ভিতরে কথোপকথন করতে করতে তারা ওখান থেকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুকৌশলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে সুকৌশলে ওখান থেকে বাহির করে দিয়ে দিলেন। মদিনার আবাল বৃদ্ধ বনিতা তলা আল বাদরু আলাইনার মিছিল করতে করতে তাদেরকে অভ্যর্থনা জানাতে মদিনার ভিতরে তাদেরকে নিয়ে গেলেন। মদিনার পার্লামেন্টে একেবারে সিংহাসনে আল্লাহ রাসূলকে বসায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাস্তবতা মিলায় নেন। জালিমের জিন্দানখানায় জিঞ্জিরার ভিতরে গ্রেপ্তার থাকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় ওই সমস্ত মানুষদেরকে আজাদ করে অন্য জায়গায় সম্মানের আসন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এলাকার ভিতরে দেখবেন অনেক আলেম তৈরি হয়, কিন্তু এলাকার ভিতরে তাকে ইজ্জত দেওয়া হয় না, কিন্তু সারা পৃথিবী তাকে ইজ্জত দেয়। কথা বলেন? এলাকার আলেম হলে এলাকার মানুষ ইজ্জত দেয় না, কিন্তু সারা পৃথিবীর মানুষ ইজ্জত দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করছেন। আল্লাহ রাসূল মক্কায় জন্মগ্রহণ করেছেন। তার বেড়ে ওঠা, তার বড় হওয়া, তার চলা, তার ফেরা সব কিছু দেখছে। অথচ সর্বপ্রথম ওই মক্কার মানুষদের হেদায়েত হলো না, হেদায়েত হলো মদিনার মানুষদের। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশের জন্ম ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ তার কদর বুঝলো না, বিদেশের মানুষ তাকে উচ্চ মাকাম দান করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটাই হচ্ছে বাস্তবতা। এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। সম্মান যাকে দেওয়ার দরকার তাকে সম্মান দেওয়া উচিত। আজকে অযোগ্যরা সম্মানিতদের স্থানে বসে গিয়েছে। আজকে অযোগ্যরা যোগ্যদের স্থান দখল করার কারণে আজকে সমাজের যোগ্য মানুষগুলো সম্মানের চেয়ার তারা পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নম্বর বিষয়বস্তু ছিল আল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদের জন্য এমন জান্নাত দান করব, এমন জান্নাত দান করব, খালিদিনা, তারা প্রবেশ করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তাদেরকে ওই জান্নাত থেকে আর কখনো বাইর হওয়া লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ঈমান আনতে হবে, আপনাকে আমাকে ঈমান আনতে হবে। ঈমান এমন ভাবে আনতে হবে, আপনি আমি যদি ঈমানদার হওয়ার মতো ঈমানদার যদি হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন আমাদের জন্য দুনিয়াতেও সাফল্য, পরকালে আখিরাতেও আমাদের জন্য সফলতার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান, যাদের ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছিল অনেক দামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিল অনেক পছন্দের। ঈমান আনতে হবে তাদের মতো ঈমান যারা দুনিয়ার জমিনকে বিক্রয় করে দিয়েছে জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এমন একজন সাহাবী ছিলেন, হাদিসের ভিতরে যার নাম আসছে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের জমিনের সবচাইতে কালো বর্ণের ওই যুবক সাহাবী, যার ছিল না ঘর, যার ছিল না বাড়ি, যার ছিল না পরিবার পরিজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন। যখন বিয়ের বয়সে উপনীত হয়ে গেল, এই যুবক এতটা কালো ছিল, এতটা কালো ছিলেন, যাকে আরবের জমিনে বলা হতো গোরাবুল আরব, আরবের সবচেয়ে কালো বর্ণের যুবক। আল্লাহর নবী ওই গোরাবুল আরব সাদ সালামিকে ডাক দিয়ে বললেন, রে সাদ সালামি, বয়স তো হয়েছে, বিয়ে করবা নাকি, বিয়ে করবা নাকি? এ কথা যখন ডাক দিয়ে বললেন, যুবক
মাথাটা নিচু করে দিয়ে হালকা লজ্জা পেয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বিয়ে করিয়ে দেন তাহলে আমি বিয়ে করতে পারি। আল্লাহর নবী একটা কাগজ নিয়ে নিলেন, কাগজের ভিতরে সুন্দরভাবে একটা চিঠি লিখে নিজের সিল মোহর মেরে আল্লাহর নবী ওই যুবকের হাতে, সাদ সালামির হাতে ওই চিঠিটা উঠাই দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, আরবের ওই ব্যবসায়ীর কাছে, আমেরের কাছে তুমি চলে যাবা, এই চিঠিটা তার কাছে উঠাইয়া দিবা। আমেরের একজন সুন্দরী মেয়ে রয়েছে যার নাম আসছে হুরে মদিনা। মদিনার সবচাইতে সুন্দরী, সবচাইতে সুন্দর চেহারাওয়ালা একটা নারী ছিল ওই মেয়েটা। এর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই চিঠিটা নিয়ে আনন্দ চিত্তে যখন ওই ধনী ব্যক্তির বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে আমেরের হাতে যখন উঠায় দিলেন, আমের যখন চিঠি খুলে দেখতেছে আল্লাহর নবী লিখেছেন, ওগো আমের, আমি দোজাহানের কান্ডারি নবী রহমাতুল্লিল আলামিন নবী লিখতেছি, আমার এই গুরাবুল আরব, আরবের সবচেয়ে কালো যুবকের সঙ্গে, সাদ সালামির সঙ্গে তোমার হুরে মদিনার বিয়ের ব্যবস্থা করে দিয়ে দিবা। ইতি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করলাম। আমেরের চোখ বেয়ে দরদর করে পানি বাইর হচ্ছে, আমের চোখ বেয়ে দরদর করে পানি বাইর হচ্ছে। কেমনে সম্ভব? এই মদিনার জমিনে, আরবের জমিনে সবচাইতে সুন্দরী মেয়ে হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ের সঙ্গে এই আরবের জমিনে সবচাইতে কালো বর্ণের, কালো চেহারার যুবকের সঙ্গে কেমনে বিয়ে হতে পারে? যখনই চোখ বেয়ে দরদর করে পানি বাইর হচ্ছে, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে সাদ সালামি, তুমি এই চিঠিটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও, আমি পরবর্তীতে আল্লাহর নবীর সঙ্গে দেখা করে আমার উত্তরটা জানিয়ে দেব। মন খারাপ করে যখন চলে যাচ্ছিলেন, পর্দার আড়াল থেকে ওই মেয়ে যখন সকল কথোপকথনগুলা শুনলেন, এবার পর্দা থেকে বাইর হয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, আব্বাজান, ওই যুবক মন খারাপ করে চলে যাচ্ছে, কারণ কি? আসলো তো আনন্দ চিত্তে, চলে যাচ্ছে মন খারাপ করে, কারণ তো বুঝলাম না আব্বাজান। আব্বাজান এবার ডাক দিয়ে বললেন, ওগো কলিজার টুকরা সন্তান, তোমার সঙ্গে এই আরবের জমিনের কালো বর্ণের, সবচাইতে কালো বর্ণের যুবক গোরাবুল আরবের সঙ্গে বিয়ের সম্বন্ধ নিয়ে আল্লাহর নবী পাঠিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘটক হিসাবে তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এবার মেয়ে প্রশ্ন করলেন, আব্বাজান আপনি কি বলেছেন? বলল, আমি বলেছি এর উত্তরটা আমি রসুলের কাছে জানিয়ে দেব। কেমনে সম্ভব গো মা, তোমার সঙ্গে ওই গোরাবুল আরবের বিয়েটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব হতে পারে না। মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বাজান, কত বড় গুস্তাকি করেছেন আপনি রসুলের শানে। আল্লাহর নবী আপনার মেয়ের বিয়ের জন্য ওকালতি করেছে, ঘটকালি করেছে, এটা আপনার মেয়ের জন্য জীবন সার্থক হয়েছে। আপনি কাল বিলম্ব করবেন না, আপনি এখনই ছোটা শুরু করে দেন, যুবককে ফিরাই নিয়ে আসেন, আমি ওই যুবকের সঙ্গে আমি বিয়ের পিড়িতে বসতে রাজি। আর আমাদের সমাজের মেয়েগুলা খোঁজ করে ছেলের টিকটক আইডি রয়েছে কয়টা, ছেলে এখন ফেসবুকে ভাইরাল কিনা, কথা বলেন ঠিক কিনা? মদখোর, গাঁজাখোর আর উল্টা পাল্টা ফ্যাশন দিতে পারলে ওই যুবকদেরকে বেশি পছন্দ হয়। 2 দিন পরে এমন পিটান পিটাবে, ফ্যানের সঙ্গে উন্না পেছে গোলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? মানুষের সঙ্গে বিয়ে দেয় না, অমানুষ দেখে দেখে বিয়ে দেয়। এজন্য পিতা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, মেয়েদেরকে অথবা ছেলেদেরকে বিয়ে দেওয়ার সময় একজন নেককার অথবা নেককারিনী আপনারা দেখে বিয়ে দিবেন, পরহেজগারানি দেখে আপনারা বিয়ে দিবেন। যদি এটা দিতে পারেন তাহলে দুনিয়ায়ও শান্তি পাবেন, পরকালে আখিরাতেও শান্তি পাবেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, কথা দীর্ঘায়ী করব না। ওই যুবককে যখন সাদ সালামিকে ফিরাই নিয়ে আসলেন, আমের নামক ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে আসছো, পকেটের ভিতরে টাকা আছে নাকি? দেন মোহর কই? বলল, পকেট ফাঁকা, টাকা নাই। পকেট ফাঁকা, টাকা নাই। বলল, বিয়ে করতে আসছো, বাজার তো করা লাগবে, বিয়ের সদাই পাতি তো কিনা লাগবে, টাকা কই? বলল, টাকা নাই। মেয়ে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে সম্পদ কম দেয় নাই, আপনার সম্পদ থেকে আপনি কিছু তাকে দিয়ে দেন। কিছু টাকা তাকে দেওয়া হলো। মদিনার বাজারে বিয়ের বাজার করার জন্য যখন চলে গেলেন,
সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে চলে গেলেন। বিয়ের বাজার করতেছেন সানন্দে। বিয়ের বাজার করা একেবারে শেষ পর্যায়ে যখন পৌঁছে গেলেন, হঠাৎ করে ওই মদিনার বাজারে এলান হয়ে গেল, ওই মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীর উপরে আক্রমণ করেছে। তোমরা কারা আছো আল্লাহর নবীর দুনিয়ার জমিনে শান মান ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে? কারা দুনিয়ার জমিনে তাদের জীবনকে বিক্রয় করে দিবে আল্লাহর দরবারে জান্নাতের বিনিময়ে কারা রাজি রয়েছে? এই কথা যখন সাদ সালামির কানের ভিতরে পৌঁছালো, কাল বিলম্ব করলেন না, প্রতিটা দোকানে ছোড়া শুরু করলেন। প্রতিটা দোকানে যে প্রত্যেকটা দোকানদারকে ডাক দিয়ে বললেন, ও দোকানদার ভাই, আমার এই বিয়ের বাজারগুলা নিয়ে নেন, আমার টাকাটা ফিরিয়ে দেন, অথবা আমার যুদ্ধের বাজার দিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, আর আমি সাদ সালামি বাসর সজ্জায় আরামের বিছানায় ঘুমাবো, এটা কোশ্চিন কালেও আমার তরফ থেকে হতে পারে না। কাল বিলম্ব করলেন না, ছুটতে 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 যখনই চলে গেলেন, ছুটতে ছুটতে যখনই ওই জিহাদের বাজারগুলা নিয়ে যখনই চলে গেলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন শহাদাই ওই শহীদদের লাশগুলা যখন মুখ খুলে খুলে দেখতেছিলেন, আল্লাহর নবী এক পর্যায়ে দেখলেন সাদ সালামির চেহারা। সাদ সালামির চেহারা যখন দেখলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে দরদর করে পানি বাইর হওয়া শুরু হয়ে গেল। ফ্যানটা ঘুরাই দেন, ফ্যানটা দিয়েন না, ফ্যানটা দিয়েন না, টোটালে ফ্যান দিয়েন না, এতক্ষণ সমস্যা হচ্ছিল না।